কষ্ট করে সারা বছর ঘুরে বেচারা হাজার হাজার ওয়াজ, যেই কোনো বক্তার ওয়াজ ওই মোবাইলে প্রচুর ওয়াজ। এজন্য ওয়াজ তো মোবাইলে শোনাই যায়, কিন্তু সামনাসামনি শুনবার সুযোগ পাইলে এটা গনিমত, এটা অনেক বড় সৌভাগ্য। 1 লক্ষ বয়ান ওয়াজ মোবাইলে শুনবার চাইতেও সরাসরি তার দ্বারা ফায়দা বেশি। কারণ মানুষের পরিবর্তন শুধু শব্দের মধ্যে না, চোখের নজর, চোখের দৃষ্টি, হাতের স্পর্শ, হৃদয়ের নড়াচড়া, এই সব কিছু মিলেই মানুষের পরিবর্তন হয়। কোনো আলেমে দিন, কোনো আল্লাহওয়ালা কারো প্রতি চোখের দৃষ্টি দেয়, কারোর হাত মুছে দেয়, কারোর জন্য দিলের মধ্যে তার মায়া মহব্বত জাগে, ভালোবাসা জাগে, দোয়া করে, দিল থেকে তার পরিবর্তন চায়, এই সব মিলাইয়া মানুষের পরিবর্তন হয়, জিন্দেগি বদলায়। এজন্য সামনাসামনি শুনবার, চোখে চোখে তাকাইয়া শুনবার বরকত বেশি। বুট খাইবেন, বাদাম খাবেন, মোবাইল টিপবেন, সদর বদর করবেন, আবার আপনি ভালো হইবেন, হ্যাঁ না, এমনি হয় না। আমি আরো দেখছি, হইছে না। এরকম সদর বদর মানুষের পরিবর্তন হয় না। হে বুটে খায়, হারা রাত বাজে 12টা, হে তারপরেও বুটে খায়। তো রাত 12টা পর্যন্ত যে অপদার্থ বুট খায়, সে বাদাম খাইব কখন? ভাত তরকারি খাইব কোন সময়? কিরে বেটা, তুই 12টা বাজে রাত এখনো বুটে খাস, তো বাকি জিনিসপত্র খাইবা কখন? এই জন্য বললাম, গাফেল সবসময় বঞ্চিতই হয়, মাহরুম হয়, গাফেল বঞ্চিত হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আমার আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, হে নবী, যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তাদের অনুসরণ করবেন না, তাদের সঙ্গী হবেন না, তাদের সাথে বসবেন না, তাদেরকে বন্ধু বানাবেন না, তাদের পিছনে পড়বেন। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এটা জরুরি। গাফেল শুধু নিজের ক্ষতি করে না, সে অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করে, সে অন্যদেরকেও গাফেল বানায় দেয়। এজন্য সবসময় দুনিয়ার লাইনেও মনে রাখবে, অনেক তালেবে ইলম ভাই আছো, তোমরাও বলি, চলার পথে যে দেখবা যে গাফেল, এই মনে করেন বুট খাইতেছে তো খাইতেই আছে, মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, শুয়ে রয়েছে, যে কিরে শুয়ে রয়েছে, ভাল লাগে না, কি লেগে ভাল লাগে না, কইতারি না, ভাল লাগে না, ভাল লাগে না, কি লেগে সেটা কইতারো না, না কইতারি, ভাল লাগে না, শুয়ে রয়েছে আর কি। এই যে ফালতু মানুষ, এগুলো অপদার্থ, এদেরকে দিয়া দুনিয়ার কোনো উন্নতিও হয় না। দুনিয়া তো পরিশ্রমী মানুষ, মেহনতি মানুষ, সারাক্ষণ কর্মঠ মানুষের সঙ্গী হওয়া উচিত, তাইলে মনজিলে মকসুদে, সফলতার গন্তব্যে পৌঁছা যায়। এজন্য আমরা প্রত্যেকে গাফেলদেরকে এড়িয়ে চলব, ঠিক আছে ইনশাআল্লাহ।